দক্ষিণ এশিয়ার অন্যতম বন্ধুত্বপূর্ণ দুটি দেশ হিসেবে বিবেচনা করা হতো ভারত এবং বাংলাদেশকে, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। শেখ হাসিনার পতনের পর ভারতের তাকে আশ্রয় দান এবং ভারতীয় গণমাধ্যমে এদেশের হিন্দুদের নির্যাতন নিয়ে যে মিথ্যাচার তা ভালোভাবে নেয়নি এদেশের জনগণ। তাছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে হামলা এবং ভাঙচুরের কারণে দুদেশের সম্পর্ক এখন তলানিতে। দুই দেশের এমন উত্তেজনাপূর্ণ সম্পর্কের অবসান ঘটিয়ে সম্পর্ক উন্নয়নে এবার বাংলাদেশে আসলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব কি পারবেন দুই দেশের সম্পর্কের এমন অবস্থা থেকে উত্তরণ করতে? গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের ক্ষমতার অবসান ঘটে শেখ হাসিনার সরকারের। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী। আওয়ামী লীগের সাথে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক বলেও বিবেচনা করা হয়ে থাকে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাই শেখ হাসিনার পতন ভারতের জন্য সুখকর ছিল না। এদিকে হাসিনার পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যমও একের পর এক মিথ্যাচার করতে থাকে সংখ্যালঘু নির্যাতন নিয়ে। এরই মধ্যে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতারের ঘটনায় আরও বেশি মিথ্যাচার আর প্রোপাগান্ডা ছড়াতে থাকে ভারতীয় গণমাধ্যমগুলো। এমনকি দিল্লিও বাংলাদেশের অনেক অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রশ্ন তুলতে থাকে। এতে করে দুই দেশের সম্পর্কের তিক্ততা আরও বাড়তে থাকে। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় গ্রেফতার এবং হিন্দুর সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের জের ধরে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী উপ হাই কমিশনে হামলা চালায় সেদেশের উগ্র হিন্দুরা। এমনকি হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালায় উগ্র মৌলবাদী হিন্দুরা। বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার মতো ঘটনাও ঘটায় তারা। এমন ঘটনার কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। এমনকি বাংলাদেশের জনগণ ফুঁসে ওঠে ভারতের এমন নিকৃষ্ট আচরণে। এসব কারণে গত 5 বছরের মধ্যে প্রথমবারের মতো ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়। চলমান এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি নেওয়া হলেও প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। দুই দেশের সাম্প্রতিককালের এমন পরিস্থিতি নিয়ে দুই দেশের দায়িত্বশীল দুই কর্মকর্তার এমন বৈঠক এরই মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও দুই দেশের মধ্যে বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও অবশেষে বাংলাদেশে পৌঁছেছেন ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে তিনি ঢাকায় পৌঁছান। এদিকে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন তিনি। এছাড়া জানা গেছে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে তার। তবে এখন দেখার বিষয় আলোচিত এই বৈঠক দুই দেশের এমন পরিস্থিতির কতটা উন্নতি করে।